আমরা শুরু করছি চ্যাপ্টার 13 অ্যানালাইজিং সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক তো আমরা ডিফল্ট ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর জন্য সাবনেট মাস্ক বের করলাম। অন্যান্য যে প্রিফিক্স আছে এটার জন্য সাবনেট মাস্ক আমরা কিভাবে বের করতে পারি সেটা এখানে আমরা দেখবো আর কি। সাবনেট মাস্ক কনভার্সন। প্রথমে এখানে 3 মাস্ক ফরম্যাট কি বলছে যে আমাদের এটা হচ্ছে কি ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট, এইভাবে হচ্ছে 4টা অক্টেট আমরা এখানে ডিভাইড করে থাকি। যেমন ক্লাস এ এর জন্য সাবনেট মাস্ক এটা, এটা হচ্ছে কি ক্লাস সি এর জন্য সাবনেট মাস্ক এটা। তাহলে এখানে কি /8 হইলে সাবনেট মাস্ক এটা, যদি /24 হয় তাহলে সাবনেট মাস্ক এটা। হ্যাঁ, এটা যে আমাদের ক্যালকুলেশন যেটা আমরা করতেছি, যে কনভার্সন করতেছি, ওই কনভার্সনটাই ওরা এখানে দেখাবে আর কি। যে এখানে বলতেছে যে মনে করেন এটা হচ্ছে বাইনারি, হ্যাঁ এটা হচ্ছে বাইনারি, তাহলে এটা হচ্ছে বাইনারি থেকে এটা হচ্ছে আমাদের /18, এটা হচ্ছে আমাদের ডেসিমালে আমাদের একটা ক্যালকুলেশন। তো এটাকে আমাদের বাইনারিতেও আমরা লিখতে পারি না, তাই না? আমরা ফাইনালি লিখি হচ্ছে কিসে, ডেসিমালে লিখি। তো অন্যান্য প্রিফিক্স এর ক্ষেত্রে, অন্যান্য প্রিফিক্স মাস্কের ক্ষেত্রে সাবনেট মাস্কটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করব, ওইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় আর কি। এটা আমি ইজি ওয়েতে দেখাচ্ছি। যেমন এখানে ওরা বলছে বাইনারি মাস্ক, এখানে সবগুলো 0, তাহলে এটা 0। আবার এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে, 128। এটা যদি 1 হয় তাহলে এটা 192। ওই যে টেবিল, আমরা যে টেবিলটা শিখছিলাম, হ্যাঁ এই টেবিলটা আমাদেরকে হেল্প করবে এখন। যে 2 পাওয়ার 0 1, 2 পাওয়ার 1 2, 2 পাওয়ার 2 4, 2 পাওয়ার 7 হচ্ছে 128। এখন এইখানে কোন বিটটা অন হচ্ছে, এই যেমন এটা প্রথমের বিটটা অন হচ্ছে, প্রথমের বিটটা যদি 1 হয় তাহলে 128। তারপরে এখানে প্রথমে 2টা অন হয়েছে, তাহলে প্রথমে 2টা যদি অন হয় তাহলে 128 যোগ হচ্ছে 64, 192। এইভাবে ক্যালকুলেশন গুলো আসবে, ঠিক আছে? ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বার অফ বাইনারি, সবগুলো যখন 1 হবে তখন সেটা হবে 255। সবগুলো যখন 1 হবে তখন হবে 255। এইভাবে আমরা এই কনভার্সনটা যেটা করতে পারবো, প্রতিটা প্রিফিক্স মাস্কের ক্ষেত্রে সাবনেট মাস্ক বের করার একটা ওয়ে আউট আমরা এখানে বের করব, যে আমরা কিভাবে বের করতে পারি খুব সহজে। ওরা এখানে খুব ইয়াতে বের করছে, যে সুন্দরভাবে বুঝাইছে এখানে। আমরা এর থেকে একটা ইজি ওয়েতে সাবনেট মাস্ক বের করার কিছু ওয়ে আউট বের করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা সাবনেট মাস্ক, আমাদের এখনকার টার্গেট হচ্ছে সাবনেট মাস্ক বের করব। তাহলে আমরা এই টেবিলটা আমরা নিই রেফারেন্স হিসেবে কনভার্সনের জন্য। আমাদের মূল কাজটা হচ্ছে এখন সাবনেট মাস্ক বের করা, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা এই টেবিলের হেল্প নিব। তো সাবনেট মাস্কের জন্য আমরা এই ক্যালকুলেশনটা নিব, তাহলে আমাদের জন্য এটা ইজি, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। হ্যাঁ, এইখান থেকে আমরা সাবনেট মাস্ক বের করব। তাহলে এখন সাবনেট মাস্ক যদি মনে করেন আপনাকে এক্সাম্পল 1 EXAMPLE এক্সাম্পল 1 এ বললো যে স্ল্যাশ আমাদের IPv4 এর টোটাল বিট হচ্ছে কত, 32। টোটাল বিট নাম্বার হচ্ছে 32। এখন /32 যদি হয় তাহলে সাবনেট মাস্ক কি হবে, /32 যদি হয় তাহলে সাবনেট মাস্ক কি হবে, এইখানে চেঞ্জেসটা কোথায় আসবে? 32 তো হ্যাঁ বলেন, হয় না, মানে স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে সেটা কি নেটওয়ার্ক বিট না? নেটওয়ার্ক বিট, তাই তো নাকি? স্যার সেক্ষেত্রে কোনো ইউজেবল হোস্ট থাকবে না, ইউজেবল আনইউজেবল কোনো হোস্টই থাকবে না। সেটা না থাকুক, আমাদের টার্গেট হচ্ছে সাবনেট মাস্ক বের করা। এটা সাবনেট মাস্ক আছে না নাই সেটা বলেন। আছে।
32টাই জি, নেটওয়ার্ক আচ্ছা। বিট, 32টাই নেটওয়ার্ক বিট। তাহলে আমরা 32টা নেটওয়ার্ক বিট করে দিলাম, 32টা সবগুলো হচ্ছে নেটওয়ার্কে। তাহলে সবগুলো যদি নেটওয়ার্কে থাকে তাহলে n equal to 1, তাহলে আমরা n equal to 1 বসাই দিই, n equal to সব 1 বসাই দিলাম। ওকে, তাহলে এই বাইনারি ভ্যালুগুলোকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত আসবে? সবগুলো কি 255 হবে না? ঠিক আছে তো নাকি? হ্যাঁ, সবগুলো 255 হবে। তাহলে /32 সাবনেট মাস্ক হবে হচ্ছে আমাদের এইটা। এটা হচ্ছে /32 সাবনেট মাস্ক। এটা কে কে বুঝেন নাই সেটা বলেন। কে কে বুঝেন নাই? বুঝছেন সবাই? জি বুঝতে এখন পারছি। যদি বুঝে থাকেন এক্সাম্পল 2 এটা আমাকে বলেন। এক্সাম্পল 2 এটা 31, তাহলে কি হবে? /31 যদি হয় তাহলে কি হবে? সাবনেট মাস্ক একটা বিট অন থাকবে জাস্ট। একটা বিট দ্যাট হচ্ছে মিন্স 0 থাকবে, এই যে লাস্টের বিটটা হোস্ট বিট। তাহলে কত হবে? এই ভ্যালুটা কত হবে? 254 হবে, 255 254, হ্যাঁ 254 হবে। কারণ এই যে লাস্টের এই বিটটা যদি 0 থাকে তার মানে কি 2 পাওয়ার 0 মানে কি 1। তাহলে টোটাল আমার কত? 255। এই সবগুলো যদি 1 হয় তাহলে 255, তাহলে 255 থেকে কত বাদ যাবে? 1 বাদ যাবে। তাহলে কত হবে? 254। এটা কি বুঝছেন? হ্যালো, জি স্যার। এইবার এক্সাম্পল 3 এটা যদি 30 হয় তাহলে কত হবে বলেন? আপনারা বের করে আমাকে বলেন। 252 হবে স্যার। 252 হবে। অন্যরা কি এগ্রি করছেন 252 হবে? জি, জি স্যার। অন্যরাও এগ্রি করতেছেন। ওকে, ঠিক আছে। এবার আমি একটু গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে এখানে এক্সাম্পল 4 দিলাম, এখানে লিখলাম 27। কত হবে তাহলে? 27 এর জন্য কত হবে? 248। হ্যাঁ, 248 কিভাবে 248? সরি। 27 হচ্ছে, তাহলে কতগুলো বিট হোস্টে থাকবে? 27 আর 5 32। এই 5টা বিট হোস্টে থাকবে। তাহলে এটা কি কত হবে বলেন? তার মানে কি 224 স্যার। 224। এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0, এটা 0। তাহলে এই যে প্রথমে 3টা অন থাকবে। প্রথমে 3টা মানে কি? এই যে এই 3টা যোগফল, তাই না? প্রথমে 3টা 1 মানে কি? এই যে এটা হচ্ছে 1, এটা 1 আর এটা হচ্ছে 1, বাদ বাকি সব 0। এই 3টা 1 হইলে মানে কি? যে এই 3টার যোগফল 128 যোগ হচ্ছে 64 যোগ হচ্ছে 32। সহজ হিসাব, হ্যাঁ? যে 128 যোগ হচ্ছে 64 যোগ হচ্ছে 32 সমান 224। ঠিক আছে, 28 64 32। বুঝা গেল কিভাবে হিসাবটা করতে হবে সাবনেট মাস্কের? পারবেন না? স্যার আরেকবার যদি বলতেন। একবার বলবো। আচ্ছা, এখানে আমি কত বললাম? 27 বললাম না? জি, 27। 27টা বিট নেটওয়ার্কে থাকবে। তাহলে এখানে কয়টা বিট আছে বলেন তো? আমি যেটা সিলেক্ট করলাম এখানে কতগুলো বিট আছে? স্যার 32টা। হ্যাঁ, ভালো করে গুনেন। 24টা স্যার। 24টা। আর তার সাথে যদি 3 যোগ করি তাহলে কত হয়? 27।
তাহলে 27টা হইলো নেটওয়ার্ক বিট, হ্যাঁ আর বাদ বাকি বিট হচ্ছে কি হোস্ট। হোস্ট তাহলে হোস্ট বিট কি করতে হবে, 0 করতে হবে, এই যে 0 হ্যাঁ। করতে হবে। আর নেটওয়ার্ক বিট কি করতে হবে, 1 করতে হবে, 1 One. করে দিলাম। আচ্ছা, এখন সবগুলো 1 হইলে তো 255, এটা আমরা জানি, জানি না? জি এখন এই তিনটা 1 হইলে কত, প্রথমের তিনটা, তাহলে প্রথমের তিনটা এই তিনটা না, হ্যাঁ হ্যাঁ প্রথমের তিনটা আছে এই তিনটা, তাহলে এই তিনটা ডেসিমাল নাম্বার যোগ করলে তো হচ্ছে, তাহলে এই তিনটা ডেসিমাল নাম্বার 128 যোগ 64 যোগ 32 কত আসলো, 224। তাহলে এখানে 2 to 4। এবার বুঝছেন? জি হ্যাঁ, না এখনো ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এখন আরেকটা एग्जांपल দেখি আপনারা, এটা ধরেন 22 দিলাম। এবার কি হবে তাহলে, সাবনেট মাস্ক বের করেন তো, কে আগে বের করতে পারবে? বের করে আমাকে চ্যাট বক্সে দেন সাবনেট মাস্ক কি হবে সবাই দ্রুত। এটার জন্য সময় হচ্ছে 2 মিনিট। সবাই করেন, আমি সবার কাছ থেকে যাচ্ছি, কারণ এটা পারতে হবে, না পারলে হবে না। চারজন দিচ্ছেন, আর বাকি 5 জন। হ্যাঁ, টোটাল কত, 8 জন, আমি বাদ গেলে 7 জন। আরো 2 জন, আরো 2 জন কে কে দেন নাই, তাতে জলদি দিয়ে দেন। ছয় জন, আরেকজন বাকি আছে। টু 52 0 252 0 252 0 252 0 252 0 252 0। সাবাস। তাহলে কে বাকি থাকলো, কে বাকি থাকলো তাহলে, দুপুরে স্যার, রাজু, স্যার 7 জনেই দিয়েছে। রাজনী দিয়েছে না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা বুঝছি আর কি, হ্যাঁ, যে এটা হবে কত 252, আর এটা হবে হচ্ছে কত 0। তাহলে যে নাম্বারই আমাকে দেওয়া হোক না কেন, আমি পারবো না সাবনেট মাস্ক বের করতে? জি স্যার। হ্যাঁ, যে নাম্বারই দেওয়া হোক আমি পারবো। যেমন হচ্ছে আমি আর একটা এক্সাম্পল, লাস্ট একটা এক্সাম্পল এখানে দিলাম যে 1 2 3 4, আচ্ছা এটা 5 করে দিই, 6। আর একটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করব,
যদি স্ল্যাশ 0 হয় তাহলে কি হবে? জিরো ডট জিরো ডট জিরো ডট জিরো। যদি স্ল্যাশ 0 হয় তাহলে আমাদের এখানে কোনো নেটওয়ার্ক বিট নাই, সব হচ্ছে হোস্ট বিট। ঠিক আছে না? আমাদের এখানে কোনো নেটওয়ার্ক বিট নেই। 0 মানে কি? আমাদের এখানে কোনো নেটওয়ার্ক বিট, সব হোস্ট বিট। সব যদি হোস্ট বিট হয় কি, তাহলে হোস্ট বিট 0 ধরতে হবে। সব 0 হলে কি? 0। তাহলে হচ্ছে হবে 0.0.0.0. এই স্ল্যাশ 0 সাবনেট মাস্ক হচ্ছে এইটা। এটা হচ্ছে লাস্ট স্ল্যাশ 32 আর এটা হচ্ছে ফার্স্ট। মাঝখানে গুলো তো আমি দেখাইলামই। তো এইটা পরীক্ষায়ও প্রশ্ন থাকে, তো এটা একটু ভালো করে প্র্যাকটিস করেন আর কি। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার ডান। অ্যানালাইজিং সাবনেট মাস্ক। সাবনেট মাস্কটাকে কিভাবে আমরা বের করতে পারি। এরপরে আসবো হচ্ছে এই আইপি অ্যাড্রেসিং এর লাস্ট চ্যাপ্টার 14। এটাকে আমরা আলাদা